উৎসবে আজকে আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়াং সামিট এখানে উপস্থিত আছেন অত্র জেলা শ্রীযুক্ত জেলা প্রশাসক মহোদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সহ যারা আয়োজক আছেন, যারা সুধীগণ, অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্কিল ডেভেলপমেন্ট আজ থেকে দেখেন, আমরা যখন পড়াশোনা করি তখন বলা হতো যে টেকনিক্যাল পড়াশোনা দরকার, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার, এই ধরনের স্কিল ডেভেলপ করা যায়, এই ধরনের পড়াশোনা সবাই এগিয়ে যেত। দেখেন এখন কিন্তু এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ছাড়াও স্কিল ডেভেলপ করার মতো আরও অনেক জায়গা চলে এসেছে। অনেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামাই করছে। দেখুন যে আপনারা দেখেন যে সৌদি আরবে একটা লেবার যায়, সে বেতন পায় 25,000 টাকা, 20,000 টাকা। আরেকজন যখন নার্স যায়, সে ইনকাম করে মাসে 1 থেকে 2 লাখ টাকা। এই যে স্কিল ডেভেলপ করার কারণে একজন লেবার যা ইনকাম করছে, একজন সাধারণ মানুষ যা ইনকাম করছে, লেবার বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমরা এখানে যারা যাই তারা সাধারণ কাজই করে, তারা বিশেষত্ব কোনো অভিযোগ না থাকলে তারা কিন্তু ভালো কাজও পায় না, ভালো বেতনও পায়। তো সব জায়গায় স্কিল ডেভেলপ দরকার। আজকে এখানে আমাদের সামনে যারা উপস্থিত আছে, তারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এই 8 থেকে 10 বছর পরে আপনারা দেখবেন যে অনেক আপনার কেউ এখান থেকে ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা যাবেন। এই যে আপনার যদি কোনো স্কিল থাকে, আপনার ওই প্রফেশনে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই যে আজকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আপনারা জানেন যে এখানে অনেকে শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আমার সামনে যারা আছেন তারা অনেক সম্ভাবনাময়ী ছাত্র আছেন। আমি দেখছি তারুণ্য উৎসবে আপনার মধ্য থেকে অনেক সম্ভাবনাময়ী ছাত্রছাত্রী বেরিয়ে আসছে, উদ্যোক্তা বেরিয়ে আসছে, অনেক খেলোয়াড় বেরিয়ে আসছে। তবে আশা করব যে এই আপনাদের মধ্যে যে তারুণ্য, এই যে একটা উদ্দীপনা, এটাকে যদি এগিয়ে নিয়ে যান, এটা যদি আপনার কন্টিনিউ থাকে, তাহলে আপনার আমাদের কর্মজীবনে ভালো থাকবেন, ব্যক্তি জীবনে ভালো থাকবেন, দেশকে কিছু দিতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের তারুণ্য উৎসবে সবাইকে অংশগ্রহণ করে সবাইকে ব্যক্তিগত স্কিলকে ডেভেলপ করার এই প্রস্তাব ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ জনাব মিজানুর রহমান মুন্সি মহোদয় স্যারকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব সাবেদ আলী মহোদয়, সুযোগ্য জেলা প্রশাসক পঞ্চগড়। কথা বলবেন জনাব সাবেদ আলী স্যার মহোদয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তোমরা? আলহামদুলিল্লাহ। ওই নবীন ওই আবার কাঁচা আপনাদের ভেরি গুড। তোমাকে দেখে আমি খুব অনুপ্রাণিত, যুবক যুবতীদেরকে। তোমরাই বাংলাদেশ, তোমরাই গর্ব আগামী দিনে বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের উন্নত বাংলাদেশ। আমি এখানে নতুন করে 4 মাস হয়েছে। তো আমি নতুন করার পরে সম্ভবত 1 মাসের মধ্যে এই স্বপ্নপুর অর্গানাইজেশন নামের সংগঠনটি আছে। এই সংগঠনের অর্গানাইজার যারা, তারা আমার সাথে দেখা করলো, দেখা করে বললো স্যার আমরা ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এই ধরনটি সামিট করতে চাই যুবকদেরকে। তো আমি যেখানে আমার কর্মজীবনে যেখানে কাজ করি সবসময় যুবকদেরকে যে স্বপ্ন দেখি, যুবকদেরকে কাজ করতে চাই, কারণ তোমরাই হচ্ছে বাংলাদেশ, সবাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা বলো স্যার আমাদের এই প্রোগ্রামটি ভিন্ন হবে, এটি করতে পারে স্যার আমাদের 5 লক্ষ টাকা লাগবে। তো স্যার আপনার সহযোগিতা চান। তাই বলে 5 লক্ষ টাকা বলে টাকা কথাই বলা যাবে। তোমরা কয় টাকা দিতে পারো? ভালো, তোরা বলো স্যার আমার সেই 2 লাখ টাকা দিতে পারবে।
আর বাকি টাকাটা তারপর ব্যবহার করতে যুবকদের প্রোগ্রাম টাকা তারা হয়ে যাবে এগিয়ে যায়।